আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছি। সন্ধ্যাবেলা বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম কিছু একটা তৈরি করা যাক। এবং দেখলাম আজকে রাতে ভাতও রান্না করতে হবে, তাই ভাবলাম যে ভাতের বদলে অন্য কিছু রান্না করা যাক। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম কিচেনে। চলুন দেখা যাক কি রান্না করা যায়। ছেলেকে নিয়ে আসলাম, ছেলে বসে বসে চানাচুর খাচ্ছে। অ্যান্ড চলে ভাবলাম ডিমের কোরমাই রান্না করা যাক, এই জন্য ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। পোলাও রান্না করব, সাদা পোলাও এবং ডিমের কোরমা, যেহেতু শুধু রাতে খাবো এই জন্য হালকা কিছু রান্না করব। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা, পেঁয়াজ কুচানো, আর হচ্ছে এখানে এই যে দুধটা, আর এটা হচ্ছে পোলাওয়ের জন্য পেঁয়াজ এবং আস্ত কাঁচা। পোলাওয়ের জন্য আমি সবসময় গরম পানিটা ইউজ করি, এই জন্য আমি পানি রেখেছি হলে তারপরে আমি এখানে প্রথমে আমি সাদা তেলে ডিমগুলোকে হালকা করে ভেজে নিব। এরপরে আমি মেন রান্নাটা শুরু করব। তো এই জন্য প্রথমে চুলাটা অন করে তেলটা গরম হওয়ায় ডিমগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ হালকা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এগুলো ভাজা হয়ে গেলে তুলে ফেলবো। এরপর সেই তেলে আমি একটু এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচানো এবং সুন্দর করে এগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আমি একে একে মশলা দিয়ে দিব। যেমন প্রথমে দিয়ে দিলাম লবণ, এবং লবণ দেওয়া হলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আবার একটু সুন্দর করে ভেজে নেব এগুলোকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে একে একে একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্টটা। এখন আবারও সুন্দর করে কষিয়ে নিব এবং এরপরে এই দুধটা আমরা দিয়ে দিব। অল্প করে দিব যাতে আমাদের আর পানি ইউজ করতে না হয়, তাহলে এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল উঠে গেছে উপরে। হ্যাঁ, এই পর্যায়ে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এবং ডিমটা দেওয়া হয়ে গেলে আমরা আরেকটু কষিয়ে হালকা একটু দুধ দিয়ে নিব এবং তারপরে আবার একটু কষাবো। কষানোর পরে আমরা পুরো দুধটা একসাথে দিয়ে দিব। দেখো কি সুন্দর করে কষানো কিন্তু হয়ে গেছে অলমোস্ট, এবং খুব সুন্দর তেল উঠে গেছে। এই পর্যায়ে আমরা বাকি দুধটা দিয়ে দিব এবং আরেকটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একেবারে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই এটাকে আমরা নামিয়ে সার্ভ করে ফেলবো। বাস, শেষ হয়ে গেল ডিমের কোরমা। এরপরে আমরা চলে যাব আমাদের সাদা পোলাও রেসিপিতে। তো পোলাও রান্নার জন্য আমি পাশের আমার চুলায় দিয়ে দিলাম একটি প্যান এবং সেখানে আমি অয়েল দিয়ে দিয়েছি। এবার অয়েলটা গরম হলে সুন্দর করে আমি একটু মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম এবং দেখালাম যে ডিমটাও কিন্তু আমাদের হয়ে গেছে মোটামুটি। তো পেঁয়াজটা ডিমটা আমাদের অলমোস্ট ডান। তো এই যে তেল যখন উঠে যাবে তখনই বুঝবো যে কোরমাটা একদম হয়ে গেছে। এই পর্যায়ে একটু ঘি দিয়ে সুন্দর করে আমি একটু স্মেল নিচ্ছিলাম, খুব সুন্দর স্মেল আসছিল, এবং চুলাটা অফ করে দিব। এবং এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম। এরপরে আরেকটু ভেজে আমি পোলার চালটা দিয়ে দিয়েছি। তো এখানে একটু স্কিপ হয়ে গেছে যে পোলার চাল দেওয়ার পরে আমি একটু সুন্দর করে চালটা ভেজে গরম পানিটা দিয়ে দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ, এবং এরপরে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে লিকুইডটা ছিল না।
তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু অলমোস্ট ডান, একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমার পোলাও এবং সাথে হয়ে গেছে কোরমা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমাদের পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।